আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। ধন্যবাদ সবাইকে। আমরা সময় স্বল্পতার করি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাপারে একটু আবেগ অনুভূতি প্রকাশ করার জন্য বলবো, একটু শুভেচ্ছা জানানোর জন্য, এবং তাদের যে অভাবনটন দুঃখ দুর্দশা রয়েছে লাঘবের জন্য আপনারা কি করবেন সেটাও একটু জানবো। আমরা শুরু করতে চাই অতিথিদের বক্তব্য। প্রথমেই আমি ডেকে নিতে চাই আজকের অনুষ্ঠানের সম্মানিত আমন্ত্রিত অতিথি জনাব কামরুজ্জামান কামাল, সাধারণ সম্পাদক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, মুক্তাগাছা, ময়মনসিংহ। কামাল ভাইয়ের জন্য জোরে একটা করতালি হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। 2 নং বিন্না সুবর্ণ জয়ন্তী উদযাপন 2024। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অত্র বিদ্যালয় এসএমসির সম্মানিত সভাপতি জনাব বকুল হোসেন, আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন মুক্তাগাছা থেকে নির্বাচিত মাটি ও মানুষের নেতা জনাব কৃষিবিদ নজরুল ইসলাম এমপি মহোদয়। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুক্তাগাছা উপজেলার সুযোগ্য উপজেলা পরিষদের সম্মানিত দ্বিতীয়বারের মতো নবনির্বাচিত চেয়ারম্যান, জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল হাই আকন্দ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইদ্রিস আলী। আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত মহিলা ভাইস চেয়ারম্যান জনাব নাজমুন নাহার দিলু, সম্মানিত ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম বিটুল। উপস্থিত আছেন 1 নং দোল্লা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব হোসেন আলী হুসি। উপস্থিত মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ জনাব ফারুক আহমেদ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি জনাব আব্দুল জলিল সহ মঞ্চে ভবিষ্যৎ সম্মানিত অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, এবং আজকে যাদের জন্য 50 বছর পূর্তি উদযাপন হতে যাচ্ছে সেই সাবেক শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এই রিমোট এরিয়াতে যে একটা প্রাথমিক বিদ্যালয়কে আমরা ছোট্ট বিদ্যালয় মনে করি, ছোট্ট প্রতিষ্ঠানই মনে করি, এই প্রতিষ্ঠানের উদ্যোগে যে 50 বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করা, এটা অনেকের কাছেই কষ্টসাধ্য বা অসম্ভবই মনে হবে। সুবর্ণ জয়ন্তী উৎসবের এই মহতী উৎসবের সম্মানিত সভাপতি, আমাদের মাননীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান
বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল হাই আকন সাহেব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমার ব্যাচমেট ওমর ফারুক, আমাদের অত্র ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান হুসেন আলী হুসি সাহেব, বলতে গেলে মুক্তাগাছা উপজেলা বিন্নাকুড়িতে স্থানান্তরিত হয়ে গেছে। এখানে কে আসে নাই? এখানে সবাই আসছে, উপজেলা প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা। এটা আমরা ধন্য। আমরা এই বিন্নাকুড়ির সাবেক শিক্ষার্থী, এই জরাজীর্ণ, এই আমি তো কি বলবো আবেগে, এরকম এই বৃষ্টি বিঘ্নিত দিনগুলোতে আমরা যখন এই লেখাপড়া শেষ করে চাকরিতে গেছি, এই রাস্তা দিয়ে আমরা আসতে পারি নাই। আমাদের প্যান্ট হাঁটু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সাবেক শিক্ষার্থী, অত্র এলাকার কৃতি সন্তান। আমি ডেকে নিতে চাই আপনাদের সেই প্রিয় মানুষ জনাব ডাক্তার রফিকুল ইসলাম সাহেবকে, MBBS সহকারী অধ্যাপক, ময়মনসিংহ মেডিকেল কলেজ। রফিক ভাইয়ের জন্য জোরে করতালি হোক। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিন্নাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 50 বছর পূর্তিতে সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের মাননীয় সভাপতি আমার ভাতিজা জনাব বকুল হোসেন, বিশেষ অতিথি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তাগাছার অভিভাবক কৃষিবিদ জনাব নজরুল ইসলাম MP, আর বিশেষ অতিথি আসেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল হাই আকন্দ, চেয়ারম্যান মুক্তাগাছা উপজেলা পরিষদ মুক্তাগাছা। মঞ্চে উপস্থিত অন্যান্য বিশেষ অতিথি, প্রধান ও আমন্ত্রিত অতিথি, সামনে উপস্থিত অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী এবং আমার অত্র এলাকার অভিভাবক, আসসালামু আলাইকুম। আমি প্রথমে অভিবাদন জানাই উক্ত অনুষ্ঠানের আয়োজককে, যারা দীর্ঘ 3টি মাস অক্লান্ত পরিশ্রম করে এই সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছে। আমিও এই স্কুলে একটা প্রাক্তন ছাত্র, কিন্তু আমি হয়তো সময়ের অভাবে তাদেরকে সময় দিতে পারি নাই, কিন্তু তাদের অভিভাবক হিসেবে কাজ করেছি। এই তাদেরকে আমরা সবাই ধন্যবাদ জানাই। অত্যন্ত হাস্যজল এবং চমৎকার মনের পুলিশ অফিসার ওসি মুক্তাগাছা থানা ফারুক ভাইয়ের জন্য জোরে করতালি দেই। এমন হ্যান্ডসাম পুলিশ অফিসার খুব কম দেখছি আমি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসাই আল্লাহ তাআলার জন্যে। 2 নং সরকারি বিন্নাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 50 বছর পূর্তি উদযাপন উপলক্ষে আজকের এই প্রতিষ্ঠানের সাবেক মেধাবী ছাত্রদের কর্তৃক আয়োজিত এই প্রতিষ্ঠানেরই সাবেক শিক্ষার্থী, আমাদের টাঙ্গাইল মধুপুরের একজন ইংরেজি প্রভাষক জনাব বকুল আহমেদ সাহেব, আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে আছেন এই মুক্তাগাছার কৃতি সন্তান, মা মাটি মানুষের নেতা, আমাদের গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভোট নিরপেক্ষ ভোটে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব কৃষিবিদ নজরুল ইসলাম স্যার, আরেকজন আমাদের অভিভাবক ময়মনসিংহের প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা, আমাদের গত 21 তারিখের উপজেলা সাধারণ নির্বাচনে আপনাদের ভোটে নির্বাচিত আমাদের খুবই শ্রদ্ধেয় ভাজন ব্যক্তি, আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় জনাব আব্দুল হাই আকন্দ সাহেব। উপস্থিত আছেন আমাদের এই এলাকারই কৃতি সন্তান, আমার ব্যাচমেট পুলিশ ইন্সপেক্টর, যিনি আমাদের SB-তে কর্মরত আছেন, জনাব আব্দুল জলিল সাহেব অধ্যক্ষ স্যার সহ এই স্কুলে এই প্রাক্তন শিক্ষার্থী, সকল শিক্ষার্থী যাদের এই কর্তৃক আজকের এই আয়োজন সহ প্রিন্ট মিডিয়ায় যারা আছেন আমাদেরকে সহযোগিতা করতেছেন, এবং প্রত্যন্ত অঞ্চল থেকে আগত
আমার সামনে উপবিষ্ট প্রত্যেককেই আসসালামু আলাইকুম। আমি খুব গর্ববোধ করতেছি যে এই প্রত্যন্ত অঞ্চলে এত সুন্দর একটা প্রোগ্রাম, মানে আমি আসলেও মানে ভাষাতে বোঝাইতে পারবো না যে এত সুন্দর একটা প্রোগ্রাম। আমাকে যখন আমাদের এই স্কুলেরই একজন কৃতি সন্তান বিন্যাকুড়ির অর্থাৎ আমাদের বকুল ভাই, তিনি আমাকে এই প্রোগ্রামটা হওয়ার বেশ প্রায় 2-3 মাস আগের থেকে আমাকে বলেছিলেন যে আমি একটা প্রোগ্রাম এরকম করতে যাচ্ছি আমরা সবাই মিলে, তো আমি আপনার সার্বিক সহযোগিতা চাচ্ছি। আমি ওই সাহেবকে কথা দিয়েছিলাম যে আমি আমার পক্ষ থেকে, থানা পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে এবং আমি নিজেই উপস্থিত থাকব। তো সেটা আমি নিজে আজকে উপস্থিত হতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করতেছি যে এত সুন্দর একটা প্রোগ্রাম। আর আরও গর্ববোধ করতেছি যে আমাদের মাননীয় সংসদ, যিনি আমি বলবো যে অনেক জায়গায় আমি চাকরি করেছি, এত সুন্দর মনের একজন মানুষ, যার এত মহৎ উদ্যোগ যে মানে ভ্রাতৃত্ব ও মাতৃত্ববোধ এবং মানে আপনার শিক্ষার উপরে যার এত মায়া, আমাদের মাননীয় সংসদ, যিনি আমি দেখেছি খুব কাছের থেকে স্যারকে দেখেছি যে স্যারের প্রথম ইশতেহার ছিলেন আপনাদের কাছে যে আমি যদি নির্বাচনে আপনাদের ভোটে জয়যুক্ত হয়ে সংসদ সদস্য হিসাবে আমি আপনাদের এখানে আসতে পারি, তাহলে আমি প্রথমে আমার কাজ থাকবে যে মুক্তাগাছা যানজট মুক্ত করব। সেই নির্দেশনা স্যার আমাকে দিয়েছিলেন। সেটা আমি কতটা বাস্তবায়ন করতে পেরেছি সেটা আমি জানি না, তবে আমি চেষ্টা করেছি। আরেকটা বিষয় ছিল যে চাঁদা মুক্ত, অর্থাৎ সেটাও 100% না হলেও 90% বাস্তবায়ন হয়েছে। তো আমি এই ইউনিয়নের সম্মানিত আমাদের যিনি চেয়ারম্যান হোসেন আলী হোসি ভাই এবং বকুল ভাই, তার সাথে আমি একাধিকবার আপনাদের এই ইউনিয়নে ভিক মিটিং করেছি, উঠান বৈঠক করেছি। অত্যাধিক আমাদের চেয়ারম্যান মহোদয় অত্যাধিক মানবিক একজন মানুষ এবং জনপ্রিয় একজন মানুষ, যার কারণে একাধিকবার সে আপনাদের ভোটে নির্বাচিত ইউপি চেয়ারম্যান। তো তিনারও একটা উদ্দেশ্য এবং মতামত যে আমাকে নিয়ে বা আপনাদেরকে নিয়ে সবাইকে নিয়েই আপনাদের এইখানে মাদক মুক্ত এলাকা ঘুরবেন। আর ঠিক তেমনি আমাদের মাননীয় সংসদ এবং আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় এবং আপনার এই এলাকার সম্মানিত ইউপি চেয়ারম্যান সাহেব সহ আমরা সবাই মিলিয়ে স্যারদের যে চাওয়া, আপনার এলাকার যে চাওয়া, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে চাওয়া, মাদক মুক্ত দেশ গড়ব, মাদক মুক্ত এলাকা গড়ব, এই প্রত্যাশায় এবং বাল্যবিবাহ এবং অন্যান্য যে জুয়া, এই যে অপরাধ, অন্যান্য যে অপরাধগুলো আছে, আমরা সবাই মিলে আমরা প্রতিহত করব এবং এই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবাই শপথ দিব যে অন্তত আমাদের এই মুক্তাগাছায় বা আপনার এলাকায় আমরা কোনোভাবে মাদককে টলারেন্স করব না, জিরো টলারেন্স নিয়ে আসব। এই প্রত্যাশায়, এই আশায়, এই আশাবাদ ব্যক্ত করে সময়ের স্বল্পতার কারণে আমি আমার কথা সংক্ষিপ্ত আকারে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা। আসসালামু আলাইকুম। পুলিশ অফিসারের জন্য এমন পুলিশ অফিসার বাংলাদেশের প্রত্যেক জায়গায় থাকলে আশা করি দেশ মাদক সন্ত্রাস জুয়া মুক্ত হবে। এবং একজন সমাজকর্মী হিসেবে আমি এটা চাই, নেশা মাদককে রুখতে চাই, খেলাধুলার বিকল্প নাই। সবাই একটা জোরে করতালি দিয়ে আমাদের ওসি মহোদয়ের জন্য। সুপ্রিয় সুধী, আমরা কি টেনে যাচ্ছি? অনুষ্ঠান খারাপ লাগছে? মুক্তিযোদ্ধা, ওনার প্রেমে আমি তখনই পড়েছিলাম। আমি রাজনীতি করি না, কিন্তু কিছু সজ্জন রাজনীতিবিদকে আমি পছন্দ করি। বাংলাদেশের অসংখ্য জেলায় আমি উপস্থাপনা করেছি। আল্লাহ জনাব হুসি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। 2 নং বিন্যাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকে সুবর্ণ জয়ন্তী 50 বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার ছোট ভাই সোনাগুলি
কলেজের প্রভাষক বকুল হোসেন সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে আমাদের সকলের অভিভাবক, আমরা যাকে বিপুল ভোটে নির্বাচিত করেছি, জাতীয় সংসদ সদস্য ডক্টর কৃষিবিদ নজরুল ইসলাম এমপি মহোদয় সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান, সাবেক 2 বার মেয়র, আমাদের প্রাণপ্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন মুক্তাগাছা উপজেলা পরিষদের সদ্য নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম বিটুল। আমাদের মাঝে উপস্থিত আছেন মুক্তাগাছা উপজেলা পরিষদের মহিলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজবুন নাহান দিল আপা। আমাদের মাঝে উপস্থিত আছেন মুক্তাগাছা থানা অফিসার ইনচার্জ ফারুক আহমেদ সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন শহীদ স্মৃতি সরকারি কলেজের প্রিন্সিপাল সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন মুক্তাগাছা প্রাথমিক শিক্ষা সমিতির সভাপতি। উপস্থিত আছেন ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ভাইয়েরা ও অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা ও মুরব্বিয়ান। আসসালামু আলাইকুম। নিতে চাই এবং তার আগে ওনার কাছে আমার নিজের ব্যক্তিগত একটা দাবি, কারণ উনি আমার কলেজের বর্তমান প্রিন্সিপাল। আমি কার কথা বলছি বুঝতে পারছেন। আমি যখন কলেজে ছিলাম এবং কলেজ থেকে আসার পর রোভার স্কাউটের সক্রিয় সদস্য ছিলাম। প্রায় 10টা পুরস্কার আমি উপস্থাপনায় 20 বছরের উপরে আমি উপস্থাপনা করে আমি এই পুরস্কারগুলো শহীদ স্মৃতি সরকারি কলেজের জন্য দিয়েছি। তখন ফেসবুক ছিল না, স্বীকৃতির চিন্তা ছিল না, এমনি করেছি, ভালো লাগছে করেছি। এখন টাকা পয়সা নেই, দুঃখিত। আমি এই স্বীকৃতিটা আজকে যার মাধ্যমে চাইবো, তিনি আর কেউ নয়, প্রফেসর মোহাম্মদ ইদ্রিস স্যার, আমাদের অধ্যক্ষ, মাননীয় অধ্যক্ষ শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা ময়মনসিংহ। স্যারকে একটু মঞ্চে ডেকে নিতে চাই তার বক্তব্য দেওয়ার জন্য, এবং আমি আমার স্বীকৃতিটা চাই স্যারের কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যারের জন্য একটা করতালি হোক। যারা প্রফেসর মোহাম্মদ ইদ্রিস আলী, মাননীয় অধ্যক্ষ শহীদ স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা ময়মনসিংহ। ধন্যবাদ। আমি মুগ্ধ এবং বিমোহিত। আমি জন্মসূত্রে মুক্তাগাছার একজন মানুষ। তো আমি দুল্লা ইউনিয়নের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যেতে পেরেছে, কিন্তু বিন্নাকুড়িতে আমার কখনো আসা হয়নি। এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান হুসেন আলী মহোদয় আমাকে অনেকবার বলেছেন যে আপনি একবার আসুন বেড়াতে। তো আমার আজ আসা হলো। আমার অনেক প্রিয় শিক্ষার্থীরা রঙিন গেঞ্জি পরে আমার সামনে বসে আছে। আমি দেখে মুগ্ধ হচ্ছি, আপ্লুত হচ্ছি। 32 বছর ধরে আমি শিক্ষকতার সাথে যুক্ত আছি, একজন শিক্ষা পরিবারের কর্মী হিসাবে। তিনাকে সবাই চিনেন। আমরা এবার শুনবো সেই মানুষটির কাছে যাব। তিনি আর কেউ নয়, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল হাই আকন্দ, উপজেলা চেয়ারম্যান, মুক্তাগাছা উপজেলা পরিষদ। জোরে করতালি হবে ওনার জন্য। 2 নং বিন্নাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত সুবর্ণ জয়ন্তী অর্থাৎ 50 বছর পূর্তি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব বকুল হোসেন, প্রভাষক ইংরেজি বিভাগ সোলাকুড়ি ডিগ্রি কলেজ এবং সভাপতি বিন্নাকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, দ্বাদশ জাতীয় সংসদে যিনি বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন, আমাদের সেই প্রাণপ্রিয় জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ নজরুল ইসলাম। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রফেসর মোহাম্মদ ইদ্রিস আলী, অধ্যক্ষ শহীদ স্মৃতি সরকারি কলেজ।
বিশেষ অতিথি জাহিদুল ইসলাম বিটুল, 21শে মে নির্বাচনে নির্বাচিত ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম বিটুল, বিশেষ অতিথি নাজমুল নাহার দিলু, উপজেলা মহিলা। আমাদের আজকের এই সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের জন্য থ্যাংক ইউ। উপস্থিত সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা এবং ঈদ মোবারক। এই বছরের ঈদুল আজহারটি আমার কাছে একটু ব্যতিক্রম এই জন্য, গতকালকে ছিল ঈদের দ্বিতীয় দিন। মুক্তাগাছার বিআরডিবির প্রায় 30 জনের মতো আরডিও এবং এআরডিও এবং জিডি অ্যাডমিনিস্ট্রেশন, ওনাদের সাথে আমার বসার সুযোগ হয়েছিল। তারা এই মুক্তাগাছার সন্তান, এই মাটির সন্তান এবং মুক্তাগাছার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিভিন্ন হাই স্কুল থেকে তারা পাশ করেছে। এবং বিকালবেলায় গতকালকেই আবার সন্ধ্যায়, যেখানে আমাদের মুক্তাগাছা সরকারি সংস্কৃতি কলেজের অধ্যক্ষ আলী ইদ্রিস সাহেব উপস্থিত ছিলেন, ওখানেও মুক্তাগাছার বিভিন্ন সরকারি প্রাইমারি স্কুল এবং বিভিন্ন হাই স্কুল থেকে পাশ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন পেশায় যে আলোকিত কিছু মুখ ছিল তাদের সাথে বসেছিলাম। ঠিক তেমনি আজকে আবার একটি এই পরন্ত বিকালে, আষাঢ়ের এই বিকালে, আর এই বিকালে আজকে আমরা এইভাবে সুন্দর পরিবেশে কথা বলতে পারবো কি পারবো না সন্দেহ ছিল। তো আলহামদুলিল্লাহ যে বৃষ্টি আমাদেরকে বাধা হয়ে দাঁড়ায় না। আজকে আমরা যে স্কুল প্রাঙ্গণে আমরা উপস্থিত হয়েছি, এই স্কুলটি স্বাধীনতা উত্তর একটি স্কুল, যেটা জাতির জনক 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু স্বাধীনতার পরেই যে 13,000 প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান একসাথে সরকারিকরণ করেছিল, তার মধ্যে একটি। আরও একটি বিশেষ, আজকের যে অনুষ্ঠানটি বিশেষত্ব, আজ পর্যন্ত মুক্তাগাছা কোনো প্রাইমারি স্কুল বা কোনো হাই স্কুল এই সুবর্ণ জয়ন্তী পালন হয়েছে কিনা আমার জানা নেই, যেটি আজকে আমি মনে করলাম প্রথম। তো কাজেই আজকের যারা এই সুবর্ণ জয়ন্তীর আয়োজক, তাদের সাথে এই আয়োজনের আগের থেকে আমার কথা হয়েছে, যোগাযোগ হয়েছে। আমি শুরুতেই তাদেরকে ধন্যবাদ জানাই। আজকের এই সফল এবং একটু সুন্দর এবং পরিচ্ছন্ন মুক্তাগাছা প্রথম সুবর্ণ জয়ন্তী পালন করার জন্য। আর আজকের এই সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন এই অত্র প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ বকুল হোসেন, প্রভাষক, ভিন্নাগুড়ি ডিগ্রি কলেজ, সোলাগুড়ি ডিগ্রি কলেজ। আমাদের মাঝে ইতিমধ্যেই বক্তব্য রেখেছেন যিনি জাতির সূর্য সন্তান, বীর মুক্তিযোদ্ধা, পরপর 2 বার উপজেলা চেয়ারম্যান এবং সাবেক পৌরসভা চেয়ারম্যান এবং পৌর মেয়র জনাব আব্দুল হাই আকন্দ। আমাদের মাঝে উপস্থিত আছেন সদ্য নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম বিটুল। আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি ইতিমধ্যে বক্তব্য রেখেছেন নাজমুল নাহার দিলু, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তাগাছা
উপজেলা পরিষদ ময়মনসিংহ, আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের অত্র ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ হোসেন আলী হুসি, আমাদের মাঝে উপস্থিত আছেন শহীদ স্মৃতি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইদ্রিস আলী, আমাদের মাঝে উপস্থিত আছেন ইতিমধ্যেই যার নেতৃত্বে যাকে আমি সহযোগী হিসাবে পেয়েছি। মুক্তাগাছা বিগত দিনের অবস্থা কী ছিল আপনারা জানেন। বিভিন্ন ছিনতাই, চাঁদাবাজি, পৌর টোলের নামে চাঁদাবাজি এবং জমির দখলবাজি এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড যে চলেছিল তা নির্মূল করতে পেরেছে এটা আমি বলবো না, তবে প্রত্যেকের কাছে একটি মেসেজ উনি পৌঁছাতে পেরেছেন যে এইগুলো মুক্তাগাছায় আর চলবে না। ইতিমধ্যেই আপনারা জেনেছেন পৌর টোল আদায় হয় অটো এবং সিএনজি 20 টাকা করে। এটা কিন্তু চাঁদাবাজি না, এটা হলো পৌর টোল, এটা দিতে হবে। এখানে যদি কোনো সিএনজি চালক অটো চালক ভাই থাকেন তারা বলতে পারেন এর চেয়ে বেশি আদায় হয় কিনা। তো আমরা এই সুযোগ্য একজন থানা কর্মকর্তা পেয়েছি জনাব ফারুক হোসেন, আমি ওনার কাছে আমার প্রত্যাশা থাকবে যে মেসেজটি আমরা মুক্তাগাছার সাধারণ জনগণের কাছে পৌঁছাইতে পেরেছি এটা যেন অব্যাহত থাকে। আর আমি আমার বক্তব্যের শুরুতেই স্মরণ করতে চাই 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করতে চাই। 15ই আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন বেগম ফজিলুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যকে, জাতীয় 4 নেতা এবং 1971-এ মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং 2 লক্ষ মা বোনকে স্মরণ করি যাদের আত্মত্যাগে আজকে আমরা সাথে যে পতন ঘটেছে সেটার উত্তরণ এই মুক্তাগাছা থেকে, অর্থাৎ আজকে আমি বলবো আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়া 1 নং দুল্লা ইউনিয়নের এই বিন্যাগুড়ি থেকেই সেই যাত্রা আমাদের শুরু হোক, এই প্রত্যাশা রেখে আগামী দিনে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার 2041 সনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা যে যেখানে আছি আমরা দেশের জন্য কাজ করি। ইনশাল্লাহ বঙ্গবন্ধুর যে স্বপ্ন সোনার বাংলা এবং আমাদের যে নেত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের কিন্তু শুধু স্বপ্ন দেখার নেই, উনি কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করেন। যেমন বাংলাদেশ বিশ্ব ব্যাংক এবং অন্যান্য দাতা গোষ্ঠী আমাদেরকে পদ্মা সেতু করার জন্য টাকা দেয়নি, কিন্তু আমাদের নেত্রী নিজের টাকা, এত বড় সাহস পৃথিবীতে আর কারো ছিল না, নিজের টাকায় এত বড় একটা শক্তি একটা সেতু করেছে। আমরাও ইচ্ছা করলে আমরাও যে যেখানে আছি আমরাও পারি আমার নিজ এলাকাকে, আমার নিজ পরিবারকে এইরকম শুধু স্বপ্ন দেখাবো না, স্বপ্নের বাস্তবায়ন আমরা ঘটাবো। এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক এবং আমাদের মুক্তাগাছার শিক্ষা ব্যবস্থা আরও আলোকিত হোক। সবাইকে আবারও ঈদ পরবর্তী শুভেচ্ছা এবং সবাইকে সুস্থ থাকেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ থেকে বাংলাদেশকে আরও সেবা দিয়ে যেতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই মাননীয় সংসদ সদস্য ময়মনসিংহ 5। একটা জোরে করতালি দিয়ে আমাদের মাননীয় এমপি মহোদয়ের জন্য। আজকের এই অনুষ্ঠানকে তিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে সাফল্যমণ্ডিত করেছেন। সেই সাথে আমি আপনাদেরকে জানাতে চাই মাননীয় এমপি মহোদয়ের সাথে তাল মিলিয়ে আমাদেরকে দুর্নীতি আরেকজন বিন্দাকুড়ির মাসি জনাব এরশাদ আলী সাহেবের পরিবারকে তাকে পুরস্কৃত করবেন, তার পরিবারকে পুরস্কৃত করবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব আব্দুল হাই আকন্দ, বীর মুক্তিযোদ্ধা, সম্মানিত চেয়ারম্যান মুক্তাগাছা উপজেলা পরিষদ। তার পরিবারের পক্ষে খুব দ্রুত আসবেন, খুব দ্রুত। এরপরে প্রস্তুত থাকবে স্কুল এবং বিশ্ববিদ্যালয়, স্কুল এবং বিশ্ববিদ্যালয় প্রস্তুত থাকবেন। পরিবার প্রস্তুত থাকবেন। আনোয়ার হোসেন, আনোয়ার হোসেনের পরিবার। এরশাদ আলী, এরশাদ আলীর পরিবার আমেরিকা প্রবাসী, উনি কে? আচ্ছা, এই পর্যায়ে দুবাই প্রবাসী জনাব আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী, তার পক্ষে নিবে তার বাবা। এবং আজকে এই অনুষ্ঠানের একজন সম্মানিত বিশেষ অতিথি জনাব ফারুক আহমেদ, উনি সম্মাননাটি দিবেন। ফারুক আহমেদ এবং আমাদের উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় হোসেনের পক্ষে তার বাবা দুবাই প্রবাসী। ধন্যবাদ।